করেছিলেন 125 বছর। তার মধ্যে 11 বছর বয়সে বৃন্দাবন লীলা শেষ করলেন। একাদশং ব্রজোতস্মং। মথুরায় কতদিন ছিলেন? 12 বছর। দ্বাদশং মথুরাপুরী। ত্রয়োদশং পাণ্ডবরথং। 89 দ্বারকা রাজনম। 89 বছর ছিলেন দ্বারকার রাজা। আর ধর্মতত্ত্ব বোঝাবার জন্য 13 বছর বিনা পয়সায় অর্জুনের ড্রাইভারি করলেন। যখন 13 বছর পূর্ণ হলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করলেন, সখা কি ধর্ম তত্ত্বটা বোঝা হয়েছে তো? অর্জুন বললে, সখা কিছু তো বোঝা হলো না। এই সর্বনাশ, 13 বছর সময় দিলাম, তুমি ধর্মতত্ত্বটা বুঝতে পারলে না? আর তো সময় নেই, আমি চললাম। অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। সখা আমাকে বলে যাও। ভগবান বললেন, আর হবে না, 13 বছর পূর্ণ হয়েছে, আর এতটুকু সময় আমি তোমাকে দেব না। যা বলার বলেছি, তোমার যতখানি শোনার দরকার ছিল তুমি শুনেছ, অতএব আর কিচ্ছু বলবো না, আমি চললাম। দেখবেন মায়েরা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, বাচ্চারা বায়না ধরে, ও মা আমি যাব, ও মা আমি যাব। মায়েরা কি করে? এই না যাবি না, ও মা আমাকে নিয়ে চলো না, ও মা আমি যাব। কত শুনছে না, মা অনেক বকছে, 2-1 ঘা দিয়েও দিল, তাতেও শুনছে না। তখন মা কি করে? চল 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 চল। এখন অর্জুন বলছে, সখা বলো না। ভগবান বলছে, হবে না। সখা বলে যাও। বললাম তো হবে না। রাগ করে ভগবান শ্রীকৃষ্ণ মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তার মানে যা প্রশ্ন তাই উত্তর। এ তো বুঝতে পারছি না। ভগবান বললে, বুঝলে না অর্জুন? আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে। অমাশাই বলো, বলছি মরে গিয়ে ধরবো। আরে মরয়কার মোরে মানে বলো হরি হরি বল। আমি যে মোরেটা বলছি ময়কার রয়কার, মোরে মানে আমাকে। আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। বুঝে নেওয়া গেল? তাহলে যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ, ধর্ম লুপ্ত হয়ে গেল, সেই সময় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। ঠিক কোন সময়টা? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নামের পড়ার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই। দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। তবে কিছু মনে করবেন না, আমার লাইফে আমার কীর্তন জগৎ 32 বছর, 32-33-এ পড়ে গেলাম। কারণ আমি খুব ছোটবেলা থেকে কীর্তন গাই। আপনারা নিশ্চয়ই ইউটিউবে দেখছেন। বাংলাদেশ, কদিন আগে বাংলাদেশের প্রোগ্রাম ছাড়া আছে। মুম্বাই গেলাম, মুম্বাইয়ের প্রোগ্রাম ছাড়া হয়েছে। ত্রিপুরার প্রোগ্রাম ছাড়া আছে, ত্রিপুরায়। তা যাই হোক,
এই দক্ষিণ 24 পরগনায় এসে একটা নতুন এ দেখলাম যে কীর্তনের পর কি হবে আজকে, কি একটা গাজন, এটা দেখা হয়নি কোনোদিন, আজকে একটু দেখতে হবে। কীর্তন হলে কীর্তনই হয় সারা রাত। যাই হোক, আপনাদের এদিকের মানুষের অনেক অভিরুচি আছে, যাক ও সম্বন্ধে কিছু না বলাই ভালো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র, বিচিত্র মানে বোঝেন তো, বিচিত্রময় দেশ, মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ, এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছিল, সেই শুভ সন্ধিক্ষণে আবির্ভাব হলেন জ্যোতির্ময় দেব পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই গৌর হরি বল, হরি বল। কেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আদি চারি জাত, তারপর বিভিন্ন, যেমন ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় সংমিশ্রণে কারা জন্মালো? বললে মারধর করে বাবা। এই যে ধোপা, নাপিত, এদের জন্ম হলো। আবার ব্রাহ্মণের সঙ্গে শূদ্রের মিলনে শিডিউল, অনেক কাস্ট আছে, পরপর শ্রেণী বিভাগ হলো। আদি শ্রেণী কিন্তু চারটি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আসতে চৈতন্য মহাপ্রভুর প্রতিজ্ঞা ছিল, এই চারটে জাতকে আমি এক সূত্রে বেঁধে দেবো। কি বললেন বাবা? কেন? আগেকার দিনে যখন মহাপ্রভু এলেন, নবদ্বীপের বুকে ন্যায় নীতি, তর্ক অলঙ্কার, যুক্তিবাদী, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ, স্মৃতি অলঙ্কার, কাব্যতীর্থ পাশ করা বড় বড় পণ্ডিত, তারা এত পাণ্ডিত্য যে বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় এই জাতিগুলিকে প্রাধান্য দিতেন না। ব্রাহ্মণ সমাজ জানত আমি সর্বের সর্বা। ভালো করে বুঝতে হবে। মহাপ্রভু ভাবলেন না, পৃথিবীতে একটাই জাত থাকবে, সেটা হবে মানুষ। এটা একমাত্র মহাপ্রভু করলেন। কি করলেন? খেলতে যেতেন ছোটবেলায়, খেলাধুলা করতেন, খেলার বন্ধু কিন্তু একটাও ব্রাহ্মণ বাড়ির ছেলেদেরকে নিতেন না। চাড়ালের ছেলে, মুচির ছেলে, এদেরকে নিয়ে মহাপ্রভু খেলতে যেতেন। এতে ব্রাহ্মণদের রাগ হলো, তারা জগন্নাথ মিশ্রের কাছে নালিশ জানালো, তোমার ছেলেটা ভালো কাজ করছে না। কেন? ব্রাহ্মণ হয়ে এই নিচু জাতির ছেলেদের নিয়ে খেলাধুলা, এটা ঠিক নয়। সেদিন মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিল, একদিন এমন দিন আসবে, ব্রাহ্মণ চণ্ডাল একসঙ্গে কোলাকুলি করবে এই ভারতবর্ষের মাটিতে। বিভেদ তিনি করেননি, বিভেদ করেছি আমরা নিজেরা। বিভেদ তার নয়, তার সৃষ্টি একটাই জাত, সেটা হলো মানুষ। ভালো করে বুঝিনি, ডিভাইড করে দিয়েছি আমরা। এর মনের গোড়ায় জল ঢেলে, তার মনের গোড়ায় জল ঢেলে বিষিয়ে দিয়ে বিভাগ করে দিয়েছি। বিচার করে দেখুন, সকল জাতিকে একত্রে মিশাবার জন্যে, যার জন্য মহাপ্রভু যদিও ব্রাহ্মণ কুলে জন্মালেন, কিন্তু চক্রবর্তী, ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি হলেন না। কোন কুলটা বেছে নিলেন? মিশ্রকুল। কেন? এর দুটি কারণ ছিল। মহাজন বলছে মিশ্রকুলে চৈতন্য মহাপ্রভু জন্মালেন, এর দুটি কারণ। প্রথম কারণটা বলছি, বৈষ্ণব কবির লেখা, বাসুদেব ঘোষ মহাশয় বলছে কি, মেশাবে বলে রে, মিশাবে বলে রে, মেশাবে বলে রে, মিশাবে বলে
মিশাবে বলে রে। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, মিশেছে বলে, মিশেছে বলে ওরে একুল অকুল দুকুল মিশেছে বলে, একুল দুকুল মিশেছে বলে। একুল মানে বিষভানুকুল রাধা, যাদব কুল কৃষ্ণ, দুকুল মিলে চৈতন্য মহাপ্রভু। তাহলে দুটো কুল মিশেছে বলে এলো গোরা মিশ্র কুলে, সকল কুলকে একত্রে মিশাবে বলে এলো গোরা মিশ্র কুলে। বলি চণ্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা বা এমন ছিল, চণ্ডাল ব্রাহ্মণে এত কুলাকুলি, কোথা বা এমন ছিল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যাচি সাধি বিলাইল, ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যাচি সাধি বিলাইল। বলি নামের পারা ধর্ম নাই রে, বলি নামের পরা ধর্ম নাই রে। এই দান করা ধর্ম, পূজা করা ধর্ম, ঘাট ডানার ঘে। দানের আবার বিভিন্ন ভাগ আছে, অন্নদান, সোনা দান, বস্ত্র দান, অর্থ দান, বিভিন্ন দান আছে। তাহলে দান করাটা ধর্ম। এই যে হরিনাম শুনতে বসেছি, হরিনাম শোনাটা ধর্ম, হরিনাম গাওয়াটা ধর্ম। আজকে শিবের মাথায় জল ঢালা হচ্ছে, তাহলে জল ঢালাটা ধর্ম নাকি? ধর্মটা ঠিক ওইভাবে বিচার হবে না। ধর্ম আমাকে ধরে যেটাই করবি সেটাই তো ধর্ম। বুঝে নেওয়া গেল? আমাকে ধরে যেটা করবি। अच्छा दान करा यदि धर्म है मेने निलाम, किंतु जो पर भी धरे सदा सो बहुदान ज्ञान किया। जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया। जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है कि नहीं है? বলছে দান করলে ধর্ম হয়, খোলাখুলি বলি, কেউ রাগ করবেন না। কিন্তু যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই? বুঝে নেওয়া গেল? जो परवीत हरे सदा सो बहुदान ज्ञान किया। जो परदार हरे सदा, যে সর্বদা পরের দ্বারের রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই। ও মায়েরা, পরেরটা তোমাদের জন্য বলবো। जो महू में परचा कली, যে মুখে সর্বদা পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সে মুখে হরি নাম করেই কি আর না করি। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। ছেলেটা প্রত্যেক দিন স্কুলে যায়, আগেকার দিনে তো স্কুল ছিল না, পাঠশালা। গ্রামের মধ্যে ওই পণ্ডিত লোক থাকলে গাছের তলায় বাচ্চাদেরকে পড়াশোনা করাতো, এটাকে বলা হয় গ্রাম্য ভাষায় পাঠশালা। ছেলেটা যাচ্ছিল, আর এক দাদু মাটির বারান্দায় বসে বসে ভাগবত পড়ছিল। ছেলেটা বলছে, দাদু কি পড়ছো? কি পড়ে তুমি ওরম করে কাঁদছো? বাচ্চা ছেলে। দাদু বলছে, খোকারে, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। এই সংসারের সার শ্রী হরি চরণ।
ছাড়া সব দুনিয়ায় অসার। ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, ফেরার পথে ওই দাদুর বাড়িটা ফেলে এসে গাছতলায় পুকুরের ধারে জামা জুতো ব্যাগ বই সব রেখে দিয়ে ছেলেটা হাঁটা দিয়েছে। ও মায়েরা, পুকুরের ধারে জুতো বই জামা খোলা মানে কি ভাববে সবাই? জলে ডুবেছে, খোঁজ জলে। জমিদার বাড়ির একটাই ছেলে, গোটা বংশের একটা ছেলে। জল তোলপাড় করে খোঁজা হলো, কোথাও নেই। পুকুর ছিঁচে দেওয়া হোক, কোথাও নেই। এরা খুঁজছে পুকুরে, আর সে গিয়ে বসে আছে ক্ষীরোদ সমুদ্রের কূলে। ওই যে দাদু বলেছে সার হরিচরণ, ওই হরিচরণটাকে চিনবার জন্য ছেলেটা গিয়ে ওই পুকুরের ধারে নয়, একবারে সমুদ্রের ধারে গিয়ে চোখটা বন্ধ করে শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে। কতদিন গেল চমকে যাবেন না, ৪২,০০০ বছর। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভয় পাবার কিছু নেই। সত্য যুগে পরমায়ু ছিল ১,০০,০০০ বছর। এটা সত্যের কাহিনী বলছি। কৃত 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 মানে সত্য। এইবার চলুন, লক্ষ্মী নারায়ণকে বলছে তুমি কি শুনছো? কি কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে বাচ্চাটা, কিছুদিন পরে বডি আর চেনা যাবে না, একবার যাও না গো। যাবো লক্ষ্মী, যাও। নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণ এসেছে ভগবান। কি নিবি তুই? কিসের জন্য ওইভাবে কাঁদছিস? ছেলেটা বলে এই তো চোখ বন্ধ করলাম, তুমি এক্ষুনি চলে এলে। বলে এই নয় রে, ৪২,০০০ বছর হয়ে গেছে। কি নিবি তুই শুধু বল। কি পেলে তুই খুশি হবি সেটা আমায় বল বাবা, আমি তোকে নিশ্চয়ই দেব। ছেলেটা বলে ও ভগবান, কি তোমার গোডাউনে আগে কি কি আছে তাই বলো, না হলে আমি এমন একটা জিনিস চেয়ে ফেলবো তুমি দিতে পারবে না, তখন তোমার তো বদনাম হয়ে যাবে না। ভগবান বলে এটাও ঠিক, বেশ তুই আমার লক্ষ্মীকে নিবি না? আমার ঘরে মা আছে, মাকে ছেড়ে চলে এসেছি। বেশ, তাহলে তুই ভগবান হবি না? এত ছোট মাথায় এত বড় দায়িত্ব নিতে পারবো না। বিশ্বের মালিক হবি? দরকার নেই, তুমি আমার পরিচয় জানো ভগবান। কি বল? আমি মনু বংশের রাজার একটাই মাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ঠিক আছে, বল কি নিবি তুই? ও ভগবান, কি যা চাইবো দেবে? দেব। কই মাথা ছুঁয়ে বলো। ওপরের লোকেদের বিশ্বাস নেই। ভগবান বলে ঠিক আছে, উঠে আয়। তোর মাথা ছুঁয়ে বলবো উঠে আয়। বলে ও ভগবান, আমি উঠতে পারবো না। তোমার যদি ইচ্ছা থাকে তুমি এখানে এসো, আমি যাব না। বলিস কি রে? ওই রকমই বলি, না হলে চলে যাও, দিতে হবে না। কি করবে ভগবান? আচ্ছা দাঁড়া, যাচ্ছি। এরকম ছেলে জীবনেও দেখিনি বাবা। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে ভগবান বলবো, কিন্তু তোমার
তোমার চালাকিটা যে বুঝে ফেললাম। কোথায় চালাকি করলাম? তুমি মাথায় হাত রাখলে বললে মনু তুই যা চাইবি তোকে তাই, তুলে নিয়ে হাত নেড়ে দিলে বললে দেব দেব দেব। ভগবান বলে ওরে বাপরে, এ কি ছেলে! হ্যাঁ ঠিক আছে, তোর মাথায় হাত রাখলাম। যেই রেখেছে মনু এবার হাতটা চেপে ধরেছে। বল মনু তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি তুই? বলে দেখো ভগবান, তুমি একবারই তো দেবে, দুবার দেবে না, তাহলে একটু ভেবে নি। কিরে কাঁদছিস কেন? তুমি চুপ করে দাঁড়াও না, আমি একটু ভেবে নিয়ে চাইবো তো। তা চাইবি তো কাঁদছিস কেন? ভগবান কি সত্যি দেবে তো? নিশ্চয়ই দেবো। বল তুই কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব সেই চরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, আর ওই চরণে নূপুর আমি আর কিছু চাই না দয়া, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, ওই চরণে নূপুর করো। আমার দাদু বলেছে তোমার চরণ ছাড়া গতি নাই গো, তোমার চরণ ছাড়া গতি নাই গো, তোমার ওই চরণে আমি বাধা থাকবো, তোমার চরণ ছাড়া গতি নাই গো, তোমার ওই চরণে বাধা থাকবো। তাই গৌর হরি 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 বল। তোমার চরণ ছাড়া গতি নাই গো। ভগবান বলে এই মনু কি তুই আমার পায়ের নপুর হবি, তা এত বছর সাধনা করলি কেন? এ তো 10 বছর সাধনা করলে তোকে দিয়ে দিত। এতদিন বলে ভগবান করে ফেলেছি, বেশ পেয়ে যাবি। কবে পাবো? শোন এটা সত্য, এরপর আসবে তেতা, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। মনু বলে কেন? শোন আমার তো দুটো চরণ, আমার দুটো চরণ তো তেতা যুগে আমার দুটো চরণই বুকিং হয়ে গেছে। ও ভগবান কি তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? বলে শোন মনু, একটা দেবো মাধব মাঝির কাষ্ঠতরী সোনার করার জন্য, সোনার করার জন্য, আর একটা দেবো পাষাণ অহল্যাকে উদ্ধার করার জন্য। পাষাণ অহল্যাকে উদ্ধার করার জন্য। ও মনু
যুগে তুই আমার চরণ পাবি না, ত্রেতা যুগে তুই আমার চরণ পাবি না। তবে কথা দিলাম দাপরে তোকে আমার চরণের নূপুর করব। চরণের নূপুর করব। মনু বলে সে না হয় হলো ভগবান, কিন্তু ত্রেতা যুগে দেখা হবে তো না, ত্রেতা যুগে দেখা হবে না। মনু বলে ঠিক আছে তুমি যাও। নারায়ণ চলে গেল। মনু আবার কাঁদতে শুরু করলো, গান গাইছে আর কাঁদছে। গানটা আপনাদের শোনাবো, বহু প্রাচীন গান, বহু প্রাচীন গান। এটা আমার দাদু গাইতো, বাবা গাইতো, এখন আমি গাইছি। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতার। হ্যাঁ গো, কি তোমাকে এত করে বললাম বাচ্চাটা কাঁদছে, একবার যেতে তুমি যাওনি? গেছিলাম, বর দিয়েছো? দিয়েছি। তাহলে কাঁদছে কেন? আমি জানিনি। লক্ষ্মী বলে আমি একবার যাব। যাও, তোমার দরকার পড়ে করে। এইবার মা লক্ষ্মী এসছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু, মনু চন্দ্রকান্ত মনু। এই মনু, প্রভু এসছিল, এসছিল, বর দিয়েছে, দিয়েছে, তাহলে কাঁদছিস কেন? ও মা, মা খিদে পেয়েছে। ও আচ্ছা, কি খাবি? যা দেবে। মা এক থালা খাবার এনেছে, এনে খা। মনু বলে খাবো কি করে? কেন? হাত দিয়ে। ও মা, আমার তো হাতে মাংস নেই, শুধু হাড়, উই পোকায় খেয়ে নিয়েছে। এ কি অবস্থা তোর হাতে? আয় আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মনু এসে এবার উঠে মায়ের কোলে বসলো। মা লক্ষ্মী এইবার খাবার মাখিয়ে মুখে দিতে যাবে। মনু বলে উঠলো, মা খাবো না। কেন? তুই তো খাবি বলেই ডাকলি আমাকে। না না, খাবো না। কেন খাবি না? আমাকে আগে একটা বর দাও, তাহলে খেয়ে নেব। ও ঠিক আছে, বল কি দিতে হবে? ও মা, কি তুমি শুধু একবার বলে দাও। মনু, তোর ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে।